মাম্মা উপরে গেতেছি মাম্মা, হেই উপরে গেতেছি, এই যে উপরে গেছি পাহাড়ের উপর, প্রতিদিনকার মতো আজকে পাহাড়ের উপর গেতেছি। চলো দেখো। এই কানা কোয়া পিছে যা, তুই আগে যাইতে দে। দেখো মাম্মা পাহাড়ের উপরে এসে পড়েছি মাম্মা, সেই সিন না? ওফ মাম্মা সেরা। এখানে একটু দেখে শুনে হাঁটতে হবে, কারণ জায়গাটা পরিস্থিতিটা অনেকটাই ভালো আবার এবং অনেকটাই পরিস্থিতিটা খারাপ। আমার ভুঁড়ি টুড়ি বেরি হয়ে রয়েছে, নিয়েছি তো এই জন্য। তো আমার কথা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বলে যাবেন। এর দাম পাইছিল না? না মাম্মা এখানে দাম পায় নাই, ওই কলার বাগানের দাম। আরে মাম্মা এখানে পানির অভাব নেই মাম্মা, কি সুন্দর জায়গা। এখানে এত সুন্দর জায়গা সকালে আসলেই বুঝতে পারবা মাম্মা। হ্যাঁ মাম্মা, না গায়ে চাতুন মজা করলাম, ফাও ওই যে শুনলাম আমার সময় তো মাম্মা করলাম। ওখান থেকে কে কথা খলে, কে কথা কই ওখান থেকে ওই বব্বর মনে হাত দে, পাগল নিয়ে আইসে দিয়ে দে তুই এই সুজা ঠিক পিস উনি কি নড়ে আবার উইতে পানিতে নড়ে। হাই উনি কি জেনে দেখে ফেললাম। এখান দিয়ে আপনার একবার পুরো মাঝখান দিয়ে দেখে দিয়ে আটর লাগবো। জায়গাটা অনেকটাই রিস্কি, অনেক উপরে আছি আমরা এখন বাংলাদেশের, নেপালের পাহাড়ে। জায়গাটা অনেকটাই বিউটিফুল। গাইস পিছনে দেখেন গাইস, রে ভাই ভিউ রে, কোন সাপ দেখছি ভাই দেখেন এই যে আপনারা এখানে এসে বসি, এখানে যদি সকাল আসেন তাহলে ভিউটা অনেকটাই জোর দেখা যাবে। গাইস একটা জিনিস দেখা, এখানে অনেক বড় একটা সাপের সলম আছে, তো সাপের সলমটা দেখা আমার গেটে ধরবে না। গাইস এই যে দেখতে পাচ্ছেন সাপের ছলম। সাপ কি সুন্দর নদী দেখতেই তো পাইলেন। এখন কি একটু ওদিকে যাব নাকি যাব না, আমি আর একটু সামনের দিকে গিয়ে দেখলে একটু ভালো হয়। তো চলো আর একটু সামনে যাই, রিস্ক নিতে হবে রিস্ক। চলো এই যে নেপাল থেকে ইন্ডিয়ার দিকে অনেকটাই দূরে, আমাদের কাছে তেমন একটা দূরে না। এখানকার রাস্তাটা অনেকটাই সুন্দর এবং পাহাড়ি এলাকার মতো দেখা যাচ্ছে। তো চার কোণারে আপনাদের দেখাচ্ছি। না মাম্মা আজকের মতো ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সাবস্ক্রাইব না করলে হইব, বাইরে যাই।